আমার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। শীতের সকাল, গুড মর্নিং। আমি শুভ্রাঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আর আজকে হচ্ছে 28, 25, 26 অ্যান্ড 27 ছুটি ছিল। বাট আমাদের ঘরে কিছু গেস্ট এসেছিল 26তে, তো হই হুল্লোড় হইচই করে কেটেছে, একটু ব্যস্ততাও ছিল। আর 25তে সেরকম কিচ্ছু করিনি, লিটারেলি লাদ খেয়েছি। কালকের দিনটাও তাই, টুকটাক কিছু কালকে কাজ ছিল, যেটার ব্যাপারে তোমাদের সাথে আজকে শেয়ার করব অবশ্যই। তার জন্য সকাল সকাল ব্লগটা শুরু করা। আর তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছি কি না আই ডোন্ট নো, যদি না বলে থাকি তাহলে এখন বলে দিই। কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে, তো কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি এখনই কিছু রিভিল করছি না। খালি এইটুকুই বলছি যে একটা ভ্যাকেশন মানে স্মল ট্রিপ প্ল্যান রয়েছে, তো সেটার জন্যই তোড়জোড় চলছে। বেশি দিন না, আর মাত্র 2 দিন বাকি। আমরা যাচ্ছি, কবে যাচ্ছি সেটা বলে দিতে পারি। আমরা যাচ্ছি 30th নাইট থেকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। তো কাছাকাছিই যাচ্ছি। এখন তো এই কোভিড সিচুয়েশনে বাইরে কোথাও যাওয়া যাবে না, বা দূরে কোথাও যাওয়া যাবে না অবশ্যই, সেটা আমাদের সবাইকেই মাথায় রাখতে হবে। বাট তার মধ্যে টুকটাক একটুখানি তো সারাটা বছর যা গেছে, আর স্পেশালি আমাদের জন্য বলবো, পার্সোনালি আমাদের পুরো ইয়ারটা খুবই বাজে গেছে। মানে আই হোপ যেন এই বছর যেরকমভাবে কেটেছে, মানে ব্ল্যাক 2020 যেন আমাদের লাইফে আর কখনো না আসে ফিরে। এনিওয়েজ, সেই সমস্ত কিছু থেকে বেরিয়ে একটু রিফ্রেশমেন্ট অ্যান্ড একটু মুড সুইংয়ের জন্য আমাদের এই ভ্যাকেশন ট্রিপ প্ল্যান করা। যদিও তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে যে স্টার্টিং অফ দ্য ইয়ারে আমাদের অলরেডি একটা ভ্যাকেশন প্ল্যান ছিল ফুকেট ক্র্যাবি যাওয়ার, বাট ডিউ টু কোভিড অবভিয়াসলি সেটা আমাদের ক্যান্সেল হয়ে যায়, লাস্ট মিনিট ক্যান্সেল হয়ে যায়। উই ওয়ার নট ইন ভেরি গুড মুড। তো তারপরে তো এত আপস অ্যান্ড ডাউন, স্ট্রাগলিং অ্যান্ড এত বাজেভাবে কেটেছে পুরো বছরটা। এনিওয়েজ, নাও উই আর ইন দ্য এন্ড অফ দ্য ইয়ার। তো আর বাজে জিনিসগুলো না মনে করে এবার ভালো জিনিসটাকে ওয়েলকাম করাটাই উচিত সকলের জন্যই। আর হোপ কি কামিং ইয়ারটা ভালো কাটবে, সবাইকার জন্য ভালো কাটবে অ্যান্ড আমাদের জন্যই ভালো কাটবে। তো হ্যাভিং সেড দ্যাট, আজকের ব্লগটা এইভাবে শুরু করছি, তোমরা আমার সাথে থাকো। আজকে অনেক কিছু করতে চলেছি, আজকে একটা রেগুলার ডে, আজকে ওয়ার্কিং ডে, আমার অফিস আছে রীতিমতো। তাছাড়াও আমি তোমাদের সাথে অফিসের সাথে সাথেই তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে চলেছি, বিকজ আজকে অনেক কিছু করার প্ল্যান রয়েছে। তো স্টে টিউন, আর ব্লগটা এন্ড অবধি কন্টিনিউ করো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তো জানোই কি করতে হবে, শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে, লাইক করে দিও ভিডিওটা, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো। ঘুরতে যাচ্ছি মানে একটু তো গ্রুমিং বানতা হ্যাঁ, বাট এই সিচুয়েশনে আমি পার্লার যাওয়াটা কলকাতাতে একটু অ্যাভয়েড করছি। বাঁকুড়াতে তো আমি গেছি পুজোর সময়, বাট দ্যাট ইজ আ স্মল টাউন প্লেস। আর মানে জানাশোনা পার্লারে যাওয়া যায় বা গেছিও আমি ইনফ্যাক্ট, বাট আমি কলকাতাতে একটু অ্যাভয়েড করছি। আর আমার খুব একটা কাজের দরকার নেই, খুব অল্প কিছু পরিমাণের আমার জিনিসপত্র করতে হবে, হাতে তুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছি। তার আগে তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। তো যেটা আমার মেনলি দরকার সেটা হচ্ছে একটু ফেসটা ক্লিন আপের দরকার, অ্যান্ড আমার আইব্রোজ আমি করেছিলাম ফিউ ডেজ ব্যাক, অ্যাজ ইন লাইক 3 সপ্তাহ মতো হবে হয়তো। আমার আইব্রোজ আমি বানিয়েছিলাম পার্লারে গিয়েই। তো এখন আর আমি পার্লার যাচ্ছি না, এটাকে যতটুকু মানে শেপ দেওয়া যায় সেটা আমি ঘরেই করে নেবো। আর মেনলি যেটা দরকার সেটা হচ্ছে আমার ফোরহেড ক্লিন আপ অ্যান্ড আপার লিপ ক্লিন আপ, যেটাও আমি ঘরে করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো ফার্স্ট আমি কি করছি, আমার ফেসের মধ্যে এখন কিচ্ছু নেই, সো আমি এখন একটা কটন প্যাডের মধ্যে অ্যাস্ট্রিনজেন নিয়ে নিয়েছি। আয়ুরের অ্যাস্ট্রিনজেন দিয়ে তোমরা জানো হয়তো যারা আমাকে ফলো করো যে আমি অ্যাস্ট্রিনজেন দিয়ে ফেসটা ক্লিন করি। তো ফার্স্ট আই উইল ক্লিন মাই ফেস উইথ দিস। তো ভালো করে আমি ফেসটাকে রানিং ওয়াটার দিয়ে ধুয়ে নিয়ে পরে একটুখানি শুকিয়ে নিয়েছি। তো এটা তোমরা চাইলে এই সময় স্ক্রাবিং করতে পারো,
আর আমি কি করতে চলেছি সেটা তোমাদেরকে ফার্স্ট জানিয়ে দিই। যেহেতু আমার আপার লিপস অ্যান্ড ফোরহেডসে প্রচুর হেয়ার হয়ে গেছে, আর যেটা আমি এখন থ্রেডিং করাতে পার্লার যেতে পারছি না, ঘরেই করব বললাম যেমনটা, তো সেটার জন্যই আমি ঠিক করেছি যখন আমি আপার লিপস অ্যান্ড ফোরহেড করবই, তো ওয়াই নট দ্য হোল ফেস। তো বেসিক্যালি আমি আজকে হোল ফেসের ফেশিয়াল হেয়ার রিমুভ করতে চলেছি ঘরের মধ্যেই। তো সেটার জন্যই তোমাদের সাথে এই প্রসিজারগুলো শেয়ার করছি। ফার্স্ট ইউ হ্যাভ টু ক্লিন ইউর ফেস উইথ সাম লাইক ক্লিনজার, এনিথিং উইচ ইউ প্রেফার। আমি যেমনটা অ্যাস্ট্রিনজেন দিয়ে করলাম। দেন ভালোভাবে একটা জলের ঝাপটা দিয়ে মুখটাকে শুকিয়ে নিয়ে, তো এবার যেহেতু আমি মুখের মধ্যে রেজার চালাবো, মানে ফেশিয়াল রেজার যেটাকে বলে, সেটার জন্য আমি আগে আমার স্কিনটাকে একটু প্রেপ করব। স্কিনটাকে প্রেপ করার জন্য তোমরা এই সময় কেউ স্ক্রাবিং করতে পারো, দেন ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, কেউ এরকমভাবে জলের ঝাপটা দিয়ে তারপর ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। ডু অ্যাকর্ডিং টু ইউর স্কিন টাইপ. If you have a sensitive skin, then please take all the like precautionary measures. Otherwise রেজার চালাবার পর অনেকটা স্কিনটা সেন্সিটিভ হয়েই যায়। তো এনিওয়েজ আর কথা বাড়াবো না, আমি এবার আমার ফেসটা ভালো মতো শুকনো হয়ে গেছে, এবার আমি ভালো করে অ্যালোভেরা জেলটা পুরো ফেসের মধ্যে চপচপে করে লাগাবো। খুব আলতো হাতে লাগিয়ে নিলাম পুরো ফেসের মধ্যে। নিয়েছি এটা, তোমরা এটাকে ফেশিয়াল রেজারই বলে, তোমরা অনেকেই জেনে থাকবে। তো এইরকম একটা রেজার দিয়ে আমি রেজারিং করব, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আগে একটু সেট হয়ে যাক আমার অ্যালোভেরা জেলটা স্কিনের মধ্যে। আর এটার জন্য বলে রাখি, এটা তোমরা যে কোনো অনলাইন স্টোরে, নাইকা বলো, অ্যামাজন বলো, ফ্লিপকার্ট বলো, সব জায়গায় পাবে। তো আমি সেট অফ 12 অ্যামাজন থেকে পারচেস করেছি। ইট ইজ ভেরি হেল্পফুল, বাট আমি একটা রেজার 1 থেকে 2 বার ইউজ করি, তার বেশি না। তো তোমরা চাইলে 3-4 বারও ইউজ করতে পারো। তো এখানে আমি একটা তুলো আর রেজার নিয়ে একেবারে প্রসিজারটা স্টার্ট করছি। তার আগে ভালোভাবে জল দিয়ে একটুখানি মুখটাকে আমি ভিজিয়ে নিলাম। এবং এখানে খেয়াল রাখতে হবে, আমরা রেজারটা চালাবো ডাউনওয়ার্ডস ডিরেকশনে, আপওয়ার্ডস ডিরেকশনে নয়। ঠিক এরকমভাবে একটা হাত দিয়ে টেনে ধরবো স্কিনটাকে, দেন আমরা আস্তে আস্তে করে রেজারটা চালাবো। আর দেখতেই পাচ্ছ কি বেরোচ্ছে। এরকমভাবে আমরা পুরো ফেসের মধ্যে রেজারিং কমপ্লিট করব, এবং মাঝে মাঝে ফেসটা শুকিয়ে গেলে আমরা জল হাত দিয়ে নেব। পুরো ফেসের মধ্যে আমার রেজারিং অলমোস্ট ডান। আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করা হয়ে গেছে। ফার্স্টেই তোমাদেরকে দেখাই কি বেরোলো। ক্যান ইউ সি ইট? The dirt, all the dead cells, the hairs. তো এই পরিমাণে বেরোলো আফটার 2 to 3 উইকস। আমি চেষ্টা করি প্রত্যেক মাসে একবার অন্তত করার। তো বুঝতেই পারছো ডিফারেন্সটা। তো তোমরা যারা করো তারা তো নিশ্চয়ই জানবে এটার বেনিফিট, আর যারা এখনও পর্যন্ত ট্রাই করোনি তাদেরকে আমি বলবো একবার ট্রাই করতে পারো। দিস রিয়েলি ইজ আ গুড প্রসেস, যেটার কোনো হার্মফুল নয়। ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য রেজার ইউজ করা মুখের মধ্যে, ইট ইজ নট আ ক্রাইম, অর ইট ইজ নট লাইক যে ছেলেরাই খালি রেজার ইউজ করতে পারবে ফেসের মধ্যে, মেয়েরা পারবে না। দ্যাটস আ মিথ। তো এটা this razor is basically made for women facial hair removal thing. তো তোমরা ট্রাই করো, তোমরা ডিফারেন্সটা নিজেরাই বুঝতে পারবে। চেক চেন সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে, খালি বাকি রয়েছে এই পোর্শনটা, যেটা আমি টুইজার দিয়ে করব। এটা আমি রেজার দিয়ে করার ট্রাই নিই না, তাতে করে অনেক সময় লাইনটা বিগড়ে যাওয়ার চান্সেস থাকে, তো আমি সেই চান্সটা নিই না। তো এই যে এখানে 1-2 এক্সট্রা হেয়ার দেখা যাচ্ছে, যেগুলো আমি টুইজার দিয়ে প্লাগ করে নেবো। আর এই ছিল আজকে আমার স্কিন প্যাম্পারিং, গ্রুমিং যাই বলো, ঘরে থেকে, মানে উইদাউট গোয়িং টু পার্লার। রেজার ইউজ করার ফলে আমাদের স্কিনটা অলরেডি একটু সেন্সিটিভ হয়ে থাকে, তো যেটার জন্য আমাদের ময়েশ্চারাইজার ইউজ করাটা মাস্ট। তো চলো ফটাফট আগে ময়েশ্চারাইজার ইউজ করে নিই। ফেলার ময়েশ্চারাইজারটা ইউজ করছি এখন। ভালোভাবে হাতের মধ্যে নিয়ে ভালোভাবে আপওয়ার্ডস ডিরেকশনে মাসাজ করা।
আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি আর দেখতেই পাচ্ছ আমার ফেসটা অনেকটা ক্লিন লাগছে। আর এখনও পর্যন্ত আইব্রোজটা করিনি, জাস্ট আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করে ফেলেছি, বাট আইব্রোজটা করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে চটজলদি গরম গরম উপমা উইথ সস টমেটো কেচাপ আর অর্কর উইদাউট টমেটো কেচাপ। তো আমরা ঝটপট খেয়ে নিই। স্নান করে ফেলেছি, স্নান করে আমি চুল শুকাবার জন্য অ্যাজ ইউজুয়াল ছাদে চলে এসেছি, কারণ এখনও অনেকটা সময় রয়েছে কাজে বসার। এখন বাজছে 11:15। আমার আজকে একটু তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, সোমবারও আজকে। তো আমি এখন কিছুক্ষণ ছাদের মধ্যে হাঁটাহাঁটি করব। আর ছাদের মধ্যে আমি অনেক কিছু নিয়ে এসেছি, কারণ কিছু কাজও ছাদের মধ্যেই এই চুল শুকাতে শুকাতে সেরে নেব। দ্যাট ইজ, তোমরা আমার ফেসটা দেখে বুঝতে পারছো কিনা জানি না, আমি রোদের মধ্যে ঠিক তাকাতে পারছি না। দেখো আমি কিন্তু স্নান করে বেরিয়ে আর ফেস ওয়াশ করিনি, জাস্ট জলের ঝাপটা দিয়েছি, মানে ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করিনি। আর তারপর বেরিয়ে পরে টোনার ইউজ করেছি। বাট আমার এই জায়গাগুলো করা এখনও বাকি রয়েছে, যেটা তোমাদেরকে বললাম। এই জায়গাগুলোতে আমি রেজারিং করতে একটু ভয় পাই, মানে রিস্কটা নিতে চাই না আর কি। তো আমি ছাদে এখন একটুখানি যেহেতু রয়েছি, চুলটা শুকনো না অবধি, তো আমি এখানে যন্ত্রপাতি নিয়ে এসেছি, একটু বসে পরে এগুলো করে নেবো। দ্যাট ইজ মিনি মিরর আর একটা ছোট্ট পকেট ফ্রেন্ডলি টুইজার, যেটা দিয়ে আমি এই এক্সট্রা হেয়ারগুলোকে রিমুভ করে নেবো। আমার আইব্রো করা ডান, আমি টুইজার দিয়ে প্লাগ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এক্সট্রাগুলো সমস্তটাই আমি রিমুভ করে নিয়েছি। এখন ইট ইজ গুড টু গো। গুড জব শুভ্রাঙ্কা। এনিওয়েজ, তোমরাও ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স। তোমরাও ট্রাই করো। আর একটু চুলটা শুকিয়ে নিই, তারপর নিচে যাচ্ছি। লাঞ্চ হয়ে গেছে। আজকে লাঞ্চ ওয়াজ ভেরি সিম্পল, মানে সাদামাটা। আজকে আমাদের লাঞ্চে ছিল বেগুন ভর্তা, ভাত, দুধ এবং আলু পোস্ত। আমাদের বাঁকুড়া পুরুলিয়ার সাইডের লোকরা হয়তো জানবে, এটা আমাদের একটা অন্যতম মানে খুব ডেলিকেসি মানে খাবার আর কি। খুব সিম্পল লাঞ্চ করেছি আজকে আমরা। তো এখন লাঞ্চ হয়ে গেছে অলমোস্ট, এখন বাজছে 3:30। তো তোমাদেরকে বলছিলাম যে আমার একটা পার্সেল এসছে, তো সেটাই এখন আনবক্স করবো। তো ভাবলাম তোমাদেরও দেখাই। ফ্লাস্ক রয়েছে, যেটা শীতকালের জন্য খুবই মানে একটা ইউজফুল জিনিস। আর যেহেতু আমরা যাচ্ছি একটা ঠান্ডার জায়গায়, তো সেটার জন্যই কেনা আর কি মেনলি। প্যাকেজিংটা ভালো, বেশ একটা ব্যাগের মধ্যে রয়েছে। আর মিল্টনের প্রোডাক্ট এমনি ভালোই হয়, বেশ বড়, মানে আমাদের দুজনকার জন্য তো ভালো মতো কাজ চলে যাবে আমার মনে হচ্ছে। তো ভালো। ওকে, এটা এভাবে, আচ্ছা এখানে একটা সিপার টাইপের রয়েছে, এখান থেকেও ইয়ে করা যাবে। আর ভেতরটা স্টিলের, বাট আই ডোন্ট নো এটা কতটা জলটাকে গরম রাখবে, বিকজ এটা পুরোটাই স্টিলের তো জিনিসটা। হ্যাঁ, তো এটাতে গরম থাকবে জলটা, একটু দেখো তো। এটাই ছিল যেটা আজকে এসছে, আর এখন জাস্ট এটাই দেখালাম। আর বাকি প্যাকিং অ্যান্ড অল যখন করব তখন ডিটেলে বলবো আমাদের ট্রিপ অ্যান্ড ভেকেশন সম্বন্ধে। আপাতত আবার ব্যাক টু ওয়ার্ক। দেখালাম আমরা একটা ফ্লাস্ক অর্ডার করেছিলাম মিল্টনের। তো এটা ক্লেম করছে যে 24 আওয়ার্স কোল্ড ওয়াটার কোল্ডই থাকবে এবং হট ওয়াটার হটই থাকবে। তো দেখা যাক, আমি একটা ট্রাই করব। আজকেই
একবার দেখে নেব যে থাকছে কি না জলটা বেশিক্ষণ পর্যন্ত গরম, বিকজ অ্যাটলিস্ট আমাদের 24 আওয়ার্স না হলেও অ্যাটলিস্ট 15 to 20 আওয়ার্স গেলেই চলবে আমাদের এনাফ। দুজনকার জন্য 100 ml ইজ এনাফ। তো হ্যাঁ সরি 1000 ml ইজ এনাফ, 1 লিটারের বটল এটা। হ্যাঁ, তো এইভাবেই আমরা আমাদের মানে ট্রিপের জন্য টুকটাক জিনিসপত্র গ্যাদার করছি এবং প্যাক করছি যখন যেটা মনে পড়ছে। আর এটা একদম লাস্ট মিনিট মনে পড়েছিল, যার জন্য আমাকে অ্যামাজন থেকে অর্ডার করতে হলো। মর্নিং, নেক্সট ডে মর্নিংয়ে আমি আবার ব্লগটা শুরু করলাম, যদিও মানে কন্টিনিউ করছি, কারণ অ্যাজ ইউজুয়াল শীতকাল, কাজের টুকটাক তো চাপ রয়েইছে, যদিও মানে লেস দেন ইউজুয়াল, বাট কালকে একটুখানি রাত্রিরে আর হয়ে ওঠেনি ব্লগটা কন্টিনিউ করা। তো আমি শুরু করলাম আজকেই ব্লগটা নিয়ে সকাল সকাল। আর যেহেতু এখন ব্যাগ প্যাকিংয়ের লাস্ট মোমেন্ট জিনিসপত্র চলছে, কাজ চলছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তোমাদেরকে তো বলেছিলাম যে আমরা যাচ্ছি ঘুরতে, তো আমরা যাচ্ছি ঘুরতে। কালকেই আমাদের ট্রিপটা শুরু হচ্ছে। আজকে যেহেতু 29, আমি ব্লগটা শুরু করেছিলাম 28 মানে গতকাল। আর আমাদের আগামীকাল আমাদের ট্রিপের মানে ট্রাভেল ডেট। ও তোমরা হয়তো বুঝে গেছো কোথায় যাচ্ছি, আমি আর আলাদা করে বলছি না। বাট আমরা আমরা একটা মাউন্টেন এরিয়াতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা আমি একেবারে আমার ট্রিপ স্টার্ট হোক ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্ট করতে থাকবো। তো এখনও পর্যন্ত যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি তারা প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। আমি ইনস্টাগ্রামে যথেষ্ট অ্যাক্টিভ, আমার সমস্ত স্টোরিজের মাধ্যমে বলো, স্ট্যাটাসের মাধ্যমে বলো, আমি লাইভ আপডেটস দিতে থাকি। তো প্লিজ ফলো মি অন মাই ইনস্টাগ্রাম আইডিটা আমি আমার ডেসক্রিপশন বক্সের নিচে মেনশন করে দেবো। পুরো ব্যাগ মানে প্যাক একেবারে। আর এই সক্স অ্যান্ড সাম স্টকিংস অ্যান্ড সাম এসেনশিয়াল থিংস প্যাক করা বাকি রয়েছে, যেটা করছি। জিনিসপত্র মনে পড়ছে আস্তে আস্তে, যেমন উলেন শিট নিতে হবে, অ্যান্ড তোমার টুথপেস্ট, টুথব্রাশ, মেডিসিন, এই সমস্ত জিনিসগুলো অর্গানাইজ করতে হবে। তো ওগুলো হ্যান্ডব্যাগে যাবে। বাকি সব কিছুই হয়ে গেছে অলমোস্ট প্যাকিং, ক্লোদিং অ্যান্ড মেজর থিংস প্যাকিং হয়ে গেছে। তো উই আর অল রেডি টু গো। আর 2 দিন মাত্র অফিস, আজকের দিনটা অ্যান্ড কালকের দিনটা। কালকে আমরা অফিস করে বেরোচ্ছি, দেন 4 দিনের আমাদের ট্রিপ। আমরা ব্যাক করবো অগেন মানডে মর্নিংয়ে। অ্যান্ড তো এটাই ছিল তোমাদের সাথে শেয়ার করার। আর তোমাদেরকে ব্লগে সমস্ত কিছুটাই দেখাবো। আর সব থেকে আগে ব্লগের আগেও তোমরা যেটার আপডেট পাবে সেটা হচ্ছে স্টোরিজ, আমার ইনস্টাগ্রাম স্টোরিজ থেকে আপডেট পেয়ে যাবে সমস্ত কিছু। তো সেটার জন্য চটপট করে আমার ইনস্টাগ্রাম ফলো করো। আর আমাদের তো প্যাকিং অলমোস্ট ডান, এক্সাইটমেন্ট পুরো লেভেল এখানে। আর আজকের মতো এইরকমভাবেই ব্লগটাকে এন্ড করলাম। দেখা হবে এরপর একেবারে ডিরেক্ট আমাদের ভ্যাকেশন ব্লগগুলো নিয়ে। তো ততদিন পর্যন্ত প্লিজ ওয়েট করো, স্টে টিউন। আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যদি কোনো কোয়েশ্চেন্স কোয়ারিজ থাকে। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই।